একটা পদ্মা সেতু তৈরি করেছে, কত টাকা দিয়ে তৈরি করেছে। ইন্ডিয়া বলেছে এরকম টাকা থাকলে আমরা 3টা পদ্মা সেতু করতে হতাম। তোর শ্বশুর বাড়ির দেশি বলেছে। আজকে আমি বলে দিলাম এই খুনি হাসিনা অরিজিনালি 8 পাসও না। না তো কেউ যায় নামাজ খোঁজার গল্প বলে, যায় নামাজের থাকবে, নামাজ পড়বো, নামাজের জায়গায় থাকবে, নামাজ পড়ার কথা বলতে হবে কেন? এরকম রাক্ষসী মহিলার জন্য কোনো ভালো সাংবাদিক বা সাংবাদিকতা করতে গিয়ে তার জান আগে নেবে না, সে রিপোর্ট করবে। তারা জানতো কিন্তু ভয়ে রিপোর্ট করেনি। প্রায় 12 বছর পার হয়েছে, আজ পর্যন্ত কিছু হয়েছে? সাংবাদিকদের কাছে অনেক তথ্য আছে, সবার কাছে হয়তো কুটনাটি কিছু আছে, কিন্তু আজ পর্যন্ত সাগর রুমি মরে গিয়ে কেসটাও মরে গেছে। এখানে কারণটা হচ্ছে ভয় ডরের ব্যাপার আছে। কারণ এই কাল লাগেনি যে শেখ হাসিনা কি ডেঞ্জার ছিল, সেটা এখন লোক কিন্তু প্রতি করে বুঝতে পারছে যে কি ডেঞ্জার ছিল। এরকম রাক্ষসী মহিলার জন্য কোনো ভালো সাংবাদিক বা সাংবাদিকতা করতে গিয়ে তার জান আগে নেবে না, সে রিপোর্ট করবে। তারা জানতো কিন্তু ভয়ে রিপোর্ট করেনি। সবাই পাচাটা করতে হয়ে গেছিল বাঁচার জন্য পাচাটা। কিন্তু যারা বলতে চায় তারা কিন্তু কিছু বলেনি। সবাই অনেকে চুপ করেছিল, কারণ বললে তো তার লাশ পাওয়া যাবে। কোথায় লাশ পাওয়া যাবে? ধরো যে তোমাকে পায়নি, তোমার ওয়াইফকে তুলে নিয়ে গেছে, ভাইকে পায়নি, বোনকে তুলে নিয়ে গেছে, ছেলেকে পায়নি, বাবাকে নিয়ে গেছে। তো এই যে কুকৃত্যগুনা দেশের মধ্যে চালিয়েছে, একটা কোন সেক্টরে এখন যেখানে দেখা যাইতেছে যে এমন কোন সেক্টর নাই যে তারা ওটাকে লন্ডভন্ড করেনি। দেশ থেকে টাকা পাচার, দেশটির আজকে ভণ্ডমি, এই চুরি, এই ডাকাতি। আর একটা পদ্মা সেতু তৈরি করেছে, কত টাকা দিয়ে তৈরি করেছে। ইন্ডিয়া বলেছে এরকম টাকা থাকলে আমরা 3টা পদ্মা সেতু করতে হতাম। তোর শ্বশুর বাড়ির দেশি বলেছে। তাহলে আমরা কোথায় উন্নয়ন করেছি? উন্নয়ন করেছি রক্ত খাওয়ার, উন্নয়ন করছি রক্ত চুষার, উন্নয়ন করছি মানুষের মাংস ভেজে খাওয়ার। 7টা ছেলেকে ভ্যানের উপর রেখে পরে পুড়িয়ে দিল, এটা কোনো কথা হলো? এটা কোন দেশ? তো একটা সাংবাদিক কিভাবে তাদের জন্য বলবে? এক সাগর রুনিকে দেখে তো তারা ভয় পেয়ে গেছে, যেখানে আজ পর্যন্ত বিচার হয়নি। ভালো সাংবাদিকতা কি করে আসবে? ওই সুভাষ সিংহ নষ্ট ঢুকেছে, শ্যামল দোষ্ট নকল ঢুকেছে, ওই বুলবুল নষ্ট ঢুকেছে, সব তো নষ্ট। এরা কোনোদিন কোনো কথা বলেনি স্পষ্ট, সব নষ্ট। এরা এক একটা ক্রিমিনাল। সাংবাদিকদের জন্য এরা, সাংবাদিক যেগুলা আসল সাংবাদিক জন্য এরা ভয়ঙ্কর। এরা একদম ভয়ঙ্কর হচ্ছে ভয়ঙ্কর। এরা মানুষের কাছে সত্যতা নিয়ে আসেনি। আজকে 72 to 74, 75-এর সাংবাদিকের সেই পত্রগুনা খুলে দিচ্ছে ইউনিভার্সিটিতে, দেখেন কি লেখা আছে, পড়েন। তখনও কি অত্যাচার গেছে? 74-এর দুর্ভিক্ষের কথা কি কেউ জানে? তুলে ধরা হয়েছে? আজকে লেখাপড়ার কোনো স্কুল কলেজে কেউ জানে না যে 74-এ কি হয়েছিল। আমি তো ছিলাম, আমরা ভুসি দিয়ে রুটি বানিয়ে খেয়েছি, আমার মা শিক্ষিকা ছিল। 74-এর ঘটনাতে কি হয়েছে জানি না আমরা? এগুলো তো কেউ জানেই না। ওর বাপই বলে সব করেছে, ওর বাপেরই বলে দেশ, ওর বাপই সব করেছে। আর তুই কি করলি এই 15 বছরে? আজকে তুই কোনো দেশে ঠাঁই পাচ্ছিস না। মেধা নষ্ট করতে চাইছিল। হুঁশিয়ার হতে হবে এখান থেকে। যে আসুক সরকারে, আমরা আসি আর যা আসি, কোনো রকম বান্দরামো করা যাবে না। আজকে যেমন আমার লিডার অ্যাক্টিং চেয়ারম্যান বলেছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন, আমি তাকে স্যালুট করি। এই হচ্ছে নেতা, এটা এই রেখেই থাকবে। তো উনি তো এটা আগে থেকেই বলতো। উনার বক্তব্যগুলোকে তো এখন আপনারা হয়তো টেলিভিশনে চালু করতেছেন, কিন্তু কিছুদিন আগে ওনাকে বক্তব্য দিতে দিয়েছে, মুখের মানুষের কণ্ঠের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা তো বলতেই পারতাম না। আপনার একটা কথা লিখছে, আপনাকে মেরে ফেলা হয়েছে, বিচার হয়েছে? কোনো বিচার হয়নি। ছাত্রলীগ কি করেছে? 15 বছর দেশ শাসন করছে, আর কত মিথ্যা কথা বলতো। সবচেয়ে মজার বিষয় তোমাকে বলি, উনি ওই সংসদে দাঁড়িয়ে থেকে বলছে যে আমি যখন সকালবেলায় নামাজ পড়তে উঠতাম, জায় নামাজ কোথায় থাকতো খুঁজে টুজে আমি নামাজ পড়তাম। ওই কেউ নামাজ পড়লে বলে? হ্যাঁ, ওই মূর্খ। আমি কনফার্ম হলো মূর্খ। আজকে বললাম যে ও অরিজিনালি 8 পাস। আজকে আমি বলে দিলাম ওই খুনি হাসিনা অরিজিনালি 8 পাসও না। না তো কেউ যায় নামাজ খোঁজার গল্প বলে, যায় নামাজের থাকবে, নামাজ পড়বো, নামাজের জায়গায় থাকবে, নামাজ পড়ার কথা বলতে হবে কেন? এটা একদম তোমার উপরে একদম ভোট দিতে হবে, তোমাকে ওটা পড়তে হবে। তুমি যদি মুসলমান হও তোমাকে পড়তেই হবে 5 ওয়াক্ত নামাজ, এটার বাইরে কিছু নাই। তবে মানুষকে বলবো আমি তাহাজ্জুদের নামাজ পড়ার ছবিটা করেছি, আমার কষ্ট ছাড়া। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই যে মেধা,
ছাত্রদের মেধা নষ্ট করার চিন্তা করছিল কেন? যে শিক্ষা নষ্ট হলেই দেশ নষ্ট হয়ে যায়। পারেনি, কারণ ছাত্রের সাথে জনতা ছিল, আমরা ছিলাম, সবাই মিলে সাথে এটা মেধাটা নষ্ট করতে পারলো না, পালিয়ে যেতে হলো। তো সংসদে তো আসলে মানে ভোটে জনপ্রিয়তা মানে জনপ্রতিনিধি হওয়ার জন্য একটা ভোট দিয়ে যখন আসবে তখন কিন্তু তার কার্যক্রম অন্যরকম হবে। এটা তো সব রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, আর দামি ভোট আর স্বামী ভোট। যে মেয়েটার কথা বললো স্বামী কটা আল্লাহ জানে। এখন ঘটনা হয়েছে যে এদের তো হঠাৎ পেয়ে বসেছে, ওই যে বলেছিল যে নরম চেয়ার, গরম চেয়ার, আর মানুষ নরম, যখনই গরমে বসছে সে গরম হয়ে যাচ্ছে। ওই যে আমাদের অবৈধ যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ছিল, উনি পুলিশ দেখাচ্ছে স্যার গুলি মারছে একটাকে, তারপরে হচ্ছে না স্যার। এই যে একটা অভদ্র লোক, গোটা বিশ্বের কাছে সে কি হলো? কুলঙ্গার হয়ে গেল না? কুলঙ্গার হলো না? আমরা তো কুলঙ্গার বলতেছি সবাইকে, কারণ ওই খুনি হাসিনার সাথে যারাই থাকছে তারাই সবাই কুলাঙ্গার, জন্ম হয়েছে কুলাঙ্গার। তো সংসদ তো সংসদ ছিল না, ওটা বাণিজ্য সেন্টার ছিল, ওখান থেকে বাণিজ্য হতো। আর যত মিথ্যা কথা, একটা মহান মানে সংসদ থেকে যত রকম মিথ্যা কথা ছিল ওখান থেকে প্রচার করা হতো। যেখান থেকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম মুছে ফেলার জন্য কি না করেছে তারা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল করে দিল, 1300 কোটি টাকা খরচ করে শাহজালাল এয়ারপোর্ট করলো। জিয়া এয়ারপোর্ট ছিল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটা শাহজালাল হলো। আমার প্রশ্ন হচ্ছে, শাহজালাল বাবাও মনে হয় এটাতে দুঃখ পেয়েছে, কারণ একটা নাম তো, তিনি আল্লাহর অলি, একটা নাম, একটা অলির নাম লেখার জন্য কি আরেকজনের নাম মুছে অলির নাম ঢুকাতে হবে? এরা কি গাধা না? এদের কি কোনো শিক্ষা আছে? যে একজন নাম আছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, ওখানে তুমি আমার একটা অলির নাম নিয়ে যে ওই নাম তুলে অলির নাম বসাবা? এটা তোমাদের কোনো সেন্স ছিল? আমার মনে হয় ওই অলি বাবা, আমাদের শাহজালাল বাবারও অভিশাপ ওনার উপরে ভুগতে হয়েছে, এই খুনি হাসিনার উপরে। যে একটা সৎ লোক ছিল, একটা দেশের স্বাধীনতার ঘোষক ছিল, 3.5 বছর যেভাবে কাজ করে গেছে, তার কাজের বরকত কি? সৌদি আরবে সে জিয়া ট্রে আছে, এখনো গাছগুলো দাঁড়িয়ে আছে। এটা মানুষের বিবেক নাই? স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধার সূচনা, তার দ্বারা মুক্তিযোদ্ধা হয়েছে তো দেশে তারা, সে তো কাউকে ছোট করেনি, তো তাকে এত ছোট করতে হবে, নাম মুছে ফেলতে হবে কোনো পত্র পত্রিকায়, বইয়ে, ক্লাস 1 থেকে শুরু। এটা যখন আমাদের ইউনূস স্যারকে ধরা হয়েছে, যে স্যার কিন্তু খুব ভালো কথা বলেছিল, এটা একটা উল্লাসের ব্যাপার ছিল, এটা হতেই পারে, উনি এটাকে গুরুত্ব দেননি। আর এখন যারা এটাকে নিয়ে কথা বলছে, কটূক্ত করছেন, ওই 5-8টা কিছু কুত্তা আছে না, কুত্তাদের তো থেকে কয়েকটা কুত্তা আছে তো এখানে, তারা বলতেছে, আমি দেখেছি, আমরা নাম বলছি না, তো তারা দেখে আস্তে আস্তে, দেখো তুমি, আস্তে আস্তে কিন্তু এরা ভ্যানিশ হচ্ছে। কারণ তারা যে ভুল করেছে, সবচেয়ে মানুষকে ভালোবাসতে হবে। তো তুমি 3টা ভোট করছো, তুমি 3টা ভোট কিভাবে করছো? তুমি দিতে পারছো না ভোট। মানুষ, আমি আজকে 15 বছর ভোট দিইনি, তুমিও দাওনি, অনেকেই দেয়নি, এখানে যারা ভাই আমরা বসে আছে কেউ দেয়নি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এরা কেমন মানুষ? এরা মানুষ না, মানুষের আগে বসায় দিলে যেটা হবে অমানুষ, এরা অমানুষের জন্ম। এদের জন্মটাও অমানুষের মতো, কারণ একজন সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে, কি সব মিথ্যা কথা বলতেছে। আর কেউ যদি একটু সত্যি কথা বলে, ওর ডিমোশন হয়। আমি এটাও বলে রাখলাম, কিন্তু ওইখানে যদি কেউ কোনো একটু ওদের বিপক্ষে কথা বলে থাকে, তাকে কিন্তু পরবর্তী নিয়ে গিয়ে শান্টিং দেওয়া হতো। এটাও আমি পরে খবর পেয়েছি, তাকে আর কোনোদিন সুইচ দিত না, বা ওপেন কথা বলার কোনো তো এটা কি সংসদ ছিল, কিভাবে দেশ চলছে? আমার তার কাছে মনে হইতেছে কি, আর যদি 1টা বছর যদি এরা কোনো মতে থাকতে পারতো, আমরা সবাই মরে যেতাম, যারা আমরা রাজপথে ছিলাম। তোমাকেও মেরে ফেলতো কেন সেটা জিজ্ঞেস করো, তুমি কেন তার সংবাদ করলে না? এই তুমি ঠাস গুলি, ওকেও আয়না ঘরে নিয়ে যেত কেন? তুমি আমাদের কোনো সংবাদ প্রচার করনি, তুমি কিন্তু নিউট্রাল আছো, কোনো সংবাদ প্রচার, তুমি হয়তো গান চালাইতেছো, অমুক চালাইতেছো, তুমি কেন চালালি না? তুই ধর। তাহলে আমরা কোথায় ছিলাম?